হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস। আজকের পর্বে আমরা এই ধরনের ক্যালকুলেশনগুলো যেখানে যোগ এবং বিয়োগ একসঙ্গে থাকে সেই ধরনের ক্যালকুলেশনগুলো কিভাবে খুব সহজে এবং এক লাইনে করা যায় সেইটা আমরা শিখব। শেষ যে ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক সেইগুলো আমরা হিসাব করে নিই। 5, 7 আর 9। আচ্ছা, 5 - 7 যোগ 9, তাহলে 5 থেকে 7 বাদ দিলে -2 যোগ 9 সমান হচ্ছে 7। এরকম অঙ্কগুলোর ক্যালকুলেশন করে যদি পজিটিভ আসে অর্থাৎ যদি প্লাস কিছু আসে তাহলে সেটা ডাইরেক্ট আমরা বসিয়ে দেব। তাহলে আমরা সহজে বসিয়ে দিলাম 7। নেক্সট আমরা দশক স্থানীয় অঙ্কগুলোর ক্যালকুলেশন করি। এখানে আছে 3, এইখানে আছে 8 আর এখানে আছে 2, তাহলে +3 - 8 +2। +3 মানে এই যে এখানে কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। এই 435-এর আগে কোনো চিহ্ন নেই, এই কথার অর্থই হচ্ছে প্লাস চিহ্ন আছে, সেই জন্য আমরা লিখছি +3। আচ্ছা, এইখানে হচ্ছে +3 - 8 +2। 3 থেকে 8 বাদ দিলে -5 +2 অর্থাৎ -3। যখনই হিসাব করে মাইনাস আসবে তখন আমরা দশক স্থানীয় অঙ্কের ঘরের ক্যালকুলেশন করছি এইখান থেকে, তাহলে আমরা এক ধার নিয়ে নেব, এই জায়গা থেকে এক ধার নিয়ে নেব, 4-এর কাছ থেকে এক ধার নিয়ে নেব, তাহলে এখন হয়ে যাবে এখানে কত 3, এবং এই 10 থেকে 3 বাদ দিলে হলো 7। এবার আমি দেখতে পাচ্ছি শতক স্থানীয় অঙ্ক এখানেই কেবলমাত্র আছে, এখানেও নেই এখানেও নেই, এখানে তো 4 নেই, এখন এখানে আছে কত 3, তাহলে ডাইরেক্ট এই 3টা বসে গেল। খুব সহজে এক লাইনেই করা গেল। না হলে ছাত্রছাত্রীরা প্রথমে কি করে, 435-এর সঙ্গে 29 প্রথমে যোগ করবে, দিয়ে আবার যে যোগফল হবে সেখান থেকে আবার 87কে বিয়োগ করবে। তাহলে এইটা করার থেকে খুব সহজে এইটা যদি একবার শিখে ফেলা যায় তাহলে খুব সহজে এবং দ্রুততার সঙ্গে এটা করা যাবে। নেক্সট আমরা আরও 2-একটা এক্সাম্পল দেখে নিই। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্কগুলো ক্যালকুলেশন করি। 2, 3 আর 0, তাহলে 2 - 3 +0, তাহলে 2 থেকে 3 বাদ দিলে -1, তাহলে নেগেটিভ হচ্ছে। নেগেটিভ যখন হচ্ছে তখন এইখান থেকে এক ধার নিয়ে নিব। এইখান থেকে যদি আমি এক ধার নিই তাহলে আমরা 10 হিসেবে পাবো। এই 10 থেকে 1 বাদ দিয়ে হচ্ছে 9। এখন এই একটা ধার নিয়েছি, এখন এখানে হয়ে গেল 0। তাহলে এবার দশক স্থানীয় অঙ্কগুলোর আমরা হিসাব করি। এখানে আছে 0, এখানে -8 আর এইখানে 7। -8 + 7 তাহলে -1, আবার হচ্ছে -1। তাহলে আমরা এবার এই 4-এর কাছ থেকে এক ধার নিব। 4-এর কাছ থেকে এক ধার নিলে আবার দশকের ঘরে 10 পেয়ে যাব। 10 থেকে এক বাদ দিলে আবার 9। এইখানে শতকের ঘরে আছে, এখানে নেই এখানে নেই, তাহলে এখানে 4 থেকে এক ধার নিয়েছি, এখন হয়ে গেল কত 3। বিষয়টা খুবই সহজ। নেক্সট আমরা এই অঙ্কটা করে দেখি। তাহলে প্রথমে এককের ঘরের অঙ্কগুলো করে দেখি। 6, 6, 0, -9, তাহলে +6 -6, 0 এখানে 0 এখানে -9, তাহলে টোটাল এককের ঘরে হচ্ছে -9। তাহলে আমরা এই যে সংখ্যাগুলোর মধ্যে যখন মাইনাস হবে তখন এই সংখ্যাগুলোর মধ্যে যে পজিটিভ যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো থেকে আমরা এক ধার করব। ধার করার সময় যে পজিটিভ যে সংখ্যাগুলো থাকবে সেইখান থেকে আমরা ধার করব অবশ্যই। তাহলে এইটা পজিটিভ আছে এবং এইটা পজিটিভ আছে, এই দুটোর যে কোনোটার থেকে ধার করতে পারি আমি তাহলে বড় সংখ্যাটা থেকে ধার করি এইটা। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্কগুলো হিসাব করে হচ্ছে -9। তাহলে যেহেতু মাইনাস হচ্ছে সেহেতু আমি এইখান থেকে 1-এর কাছ থেকে ধার করলাম দশক স্থানীয় অঙ্ক থেকে। তাহলে এখান থেকে 1 ধার করা মানে 10 ধার করা, 10 থেকে 9 বাদ দিলে 1। এইখানে এখন হয়ে গেল 0, এই দশকের ঘরে হয়ে গেল 0। তাহলে এবার দশকের ঘরের হিসাব করি। এখানে 0, এখানে -9, এখানে +1, এখানে -9, তাহলে 9 দুগুণি 18, 18 থেকে 1 বাদ তাহলে -17। তাহলে যেহেতু -17 হয়ে গেছে তাহলে আমরা এইখান থেকে তার আগের ঘর থেকে 2 ধার করব। তাহলে 2 ধার করলে 20, 20 থেকে 17 বাদ দিলে 3,
তাহলে যেহেতু আমরা এইখান থেকে 2 ধার করে ফেলেছি, তাহলে এখানে এখন হয়ে গেল 0। এবার আমরা শতকের ঘরের হিসাবটা করব। এইখানে 0, এইখানে -3, এইখানে +5, এইখানে -9। তাহলে -3 +5 +2 -9, তাহলে -7। যেহেতু মাইনাস হচ্ছে, আমরা এবার এইখান থেকে এক ধার করব। তাহলে 10 থেকে 7 বাদ দিলে আবার 3, এইখানে 3 ছিল, হয়ে গেল 2। এবার আমরা হাজারের ঘরের ক্যালকুলেশন করব। এইখানে হচ্ছে 2, এইখানে -8, এখানে +3, এখানে হাজারের ঘর নেই, তাহলে 3 আর 2 5 থেকে 8 বাদ, -3। আমরা যেহেতু আবার মাইনাস পাচ্ছি, সেহেতু আগের ঘরেই 7 থেকে এক ধার করব। তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7। অযুতের ঘরে কেবলমাত্র 7ই আছে, তাহলে এক ধার হয়ে গেছে, এখন এই 6 বসে গেল। নেক্সট আর একটা অঙ্ক করে দেখি, যেটা একটু আলাদা। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্কগুলো ক্যালকুলেশন করি। 5, 7, 4 আর 0, তাহলে 5 - 7 + 4, 5 আর 4 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে যেহেতু পজিটিভ সেহেতু 2 বসে গেল। নেক্সট এবার দশকের ঘরের হিসাবটা করি। 9 - 2, 1 আর 5, 9 - 2 +1 -5, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7 আর 1 8, 8 থেকে 5 বাদ দিলে 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 3। এবার মুখে মুখে করে ফেলি। 6 থেকে 3 বাদ দিলে 3, 3 আর 2 5, 5 থেকে 3 বাদ দিলে 2। নেক্সট হাজারের ঘর। 2 থেকে 4 বাদ, -2 +3, তাহলে +1 -7, তাহলে -6। এবার কি হবে দেখুন, এই হাজারের ঘরে এসছে মাইনাস, বাদবাকি সমস্ত সংখ্যাগুলো প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, -6000 + 232। এবার এই -6000 + 232 এই যোগ বিয়োগটা আমরা করে ফেলব। আমরা 6000 থেকে 232 বাদ দিলে পাচ্ছি 5768। এখানে বড় হচ্ছে 6000 এবং তার আগে মাইনাস, সেহেতু মাইনাসটা বসিয়ে দিলাম। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।